আমি নিজেও তো একজন মাহারা মানুষ। আমি তো প্রায় বলি রে বাজার, আজকের এই মাহফিলটার মোনাজাত করে দিলে বাসায় যাইবা, হয়তো দরজার মধ্যে টোকা দিলে তোমার মা দরজা খুলবে। পিয়াজাদি বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না। আজকের এই মজলিসে এমন অনেক মানুষ খুঁজে পাওয়া যাবে যাদের বাবাও নাই, যাদের মাও নাই। আজকের এই মজলিসে আমার মতো কার কার মা নাই, একটু হাত দুইটা উঁচা করে দেখা। কার কার বাবা নাই বাজান, আপনারাও হাতটা উঁচা করে হাত তুলে রাখেন। আমার যুবকগুলো তাকায় তাকায় দেখো মানুষগুলোর চোখ দিয়ে কেমনে পানি বের হয়, বাবারা মানুষগুলো কেমনে কাঁদে। এরে যুবক তাকাইয়া তাকাইয়া দেখ, তাকাইয়া দেখ মাহারা মানুষদের চোখে পানি, কারো চোখের কোটায় পানি জমে গেছে, কারো চক্ষু দুইটা লাল। আজকে এদের কাছে দুনিয়ার সব কিছুর চেয়ে মা বেশি দামি। আজকে দুনিয়ার সব কিছুর চেয়ে বাবা তাদের কাছে দাও। আরে মুসলমান, বোঝা গেল কেউ দুনিয়ায় থাকার জন্য আসে নাই। আপনি আর আমিও দুনিয়ায় থাকতে পারবো না, হাতগুলো লাভা। ও দুনিয়ার মুসলমান, যদি থাকতে না পারি আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে বিদায় করতে হবে, ওয়াদা করে বিদায় হতে হবে। ও গো দয়ার মালিক, যেহেতু আমরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে নেব, যেন তোমার পাক্কা সাচ্চা বান্দা হয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে পারি, তোমার নবীর খাঁটি আশিক হয়ে বিদায় নিতে পারি। আজকের ময়দানটা ওয়াদা করে বিদায় হও। এতদিন যারা নামাজ পড়ো নাই, আজকের এই ময়দান থেকে বিদায় হইবা, আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। এতদিন নবীর দুশ্মনী করছো, আর দুশ্মনী করবো না। এতদিন শয়তানের রাস্তায় চলেছি, আর শয়তানের রাস্তায় চলবো না, আল্লাহর দ্বীনের রাস্তায় চলবো। কারা কারা রাজি মালিকের দুইটা হাত উঠাইয়া দেখা, আওয়াজ দিয়ে চোখের পানি ফেলে ডাক দাও আল্লাহ, আরো জোরে আল্লাহ, জবান খুলে আল্লাহ। দয়ার মালিক, তোমার গোলামদের চেহারার দিকে তাকায় দেখো, কেউ তো চোখের পানি ছেড়ে কান্না করে আর মাফ চায়। আল্লাহ, আমরা সবাই মিলে ওয়াদা করলাম আর শয়তানের রাস্তায় চলবো না, তোমার নবীর রাস্তায় চলবো, আল্লাহর হুকুম অনুযায়ী চলবো। আল্লাহ, তোমার বিধান অনুযায়ী চলবো। আল্লাহ, তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরামদের দিকে তাকাও। রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা এক একজন আমার নবীকে এত এত বেশি মুহাব্বত করত, নিজের সন্তানের চেয়ে পর্যন্ত বেশি, নিজের বাবার চেয়ে পর্যন্ত বেশি, নিজের মায়ের চেয়ে পর্যন্ত বেশি। কলিজার টুকরা সন্তান ছাড়তে রাজি, আমার নবী ছাড়তে রাজি না। আল্লাহু আকবার, চিল্লায়ে জোরে কও। এই দুনিয়ার মুসলমান, এই জন্যই তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়, পয়গম্বর আমার কাছে তিনটা জিনিস দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয়, এর মধ্যে এক নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আপনার সুন্দর চেহারাটার দিকে তাকাইয়া থাকা আমার কাছে বড় প্রিয়। দ্বিতীয় নম্বর ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আমার যত সম্পদ আছে সব আপনার জন্য খরচ করা আমার কাছে প্রিয়। আবু বকর সিদ্দিক বলেন, নবী আমার তিন নম্বর চাহিদা হলো, আমার বারবার করে মনটায় চায়, আমার একটা বাচ্চা মেয়ে আছে মাত্র 6 বছর বয়স, নাম তার আয়েশা। আমার বারবার করে মনটায় চায় আমার আয়েশাকে আপনার কাছে বিয়ে দেব। আল্লাহু আকবার বলেন না। আমার নবী হ্যাঁ বলেন না, নাও বলেন না, চুপচাপ করে বসে আছেন রাহমাতুল লিল আলামিন। কারণ হ্যাঁ বললেও সমস্যা, না বললেও সমস্যা। হ্যাঁ যদি বলেন তাইলেও অসুবিধা,
এত ছোট্ট বাচ্চাকে আমার নবী কেমনে বিয়ে করবেন? আবার যদি ডাইরেক্ট না বলেন তাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো এত প্রিয় সাহাবী বড় কষ্ট পেয়ে যায়। রাহমাতুল লিল আলামিন চুপচাপ করে বসা আছেন, হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে একটা রেশমি রুমাল নিয়ে জমিনের মধ্যে নামলেন। পয়গম্বর আরবির হাতের মধ্যে দিয়ে ডাক দেয়, নবী আমার এই রেশমি রুমালটার মধ্যে নাকি একটা মেয়ের ছবি আছে। আল্লাহ তাআলা বলেছেন এই মেয়েটাকে যদি পছন্দ হয় বিয়ে করলে আমার আল্লাহ খুশি। নবী আমার আস্তে করে রেশমি রুমালটা খুলে তাকায় ডাক দেয়, আবু বকর তাকায় দেখো এই ছবিটা কার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন আর ডাক দেন, নবী আমার আল্লাহর কসম করে বলি এই যেই ছবিটা দেখা যায় এটাই তো আমার মেয়ের ছবি। আমার নবী ডেকে বললেন, আবু বকর এখন তোমার মেয়েটা ছোট না বড়, ভালো না মন্দ, সুন্দর না অসুন্দর, যেহেতু আল্লাহ নিজে বলেছে আমি বিয়ে করার জন্য তৈয়ার। আল্লাহু আকবার জোরে বলা যাবে। মোহাব্বত কাকে বলে মুসলমান জানো? মোহাব্বত কাকে বলে? রাহমাতুল লিল আলামিন যেদিন সমস্ত সাহাবায়ে কেরামদেরকে কাঁদিয়ে সুখের সাগরে ভাসিয়ে রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়া থেকে চলে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পরের দিন ইমামতির মুসাল্লায় দাঁড়াইছেন। ফজরের নামাজের ইমামতি করার জন্য আবু বকর সিদ্দিক দাঁড়াইছেন। সাহাবায়ে কেরামদের চোখে পানি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চোখের মধ্যেও পানি। এই মুসলমান, এতদিন যদিও আবু বকর সিদ্দিক ইমামতি করেছে কিন্তু তাদের মনের চিন্তার চেতনা ছিল হয়তো আমার নবী কোনোদিন সুস্থ হয়ে আসবে। আজকে আমার নবী আর না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন হইয়া আজকে ইমামতির মুসাল্লায় দাঁড়িয়েছেন। নবীজির অভ্যাস হলো নবীজির গালি দাও আমার নবী মেনে নেবে, নবীজির উপরে আক্রমণ করো আমার নবী মেনে নেবেন, আল্লাহর বিরুদ্ধে বললে আমার নবী মানতে পারেন না। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করি, শোনেন, আমাকে গালি দাও হাজারো, আমি মেনে নেব। আমার বাবাকে গালি দাও, মেনে নেব। আমার পীরকে গালি দাও, মেনে নেব। আমার উস্তাদকে গালি দাও, মেনে নেব। আমার নেতাকে গালি দাও, মেনে নেব। কিন্তু নবীকে নিয়ে যদি কথা বলো, ইসলাম নিয়ে যদি কথা বলো, আমার নবীর ব্যাপারে যদি কটূক্তি করো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহ আলাদা করে ফেলবো। হাত তুলে বলো ঠিক কেন? শোনো মুসলমান, আমরা আমার নবীকে এত কলিজা দিয়ে মহাব্বত করি, আমাদের বিরুদ্ধে কথা হলে আমরা মেনে নিতে পারি, নবীর বিরুদ্ধে কথা হলে আমরা মেনে নিতে পারি না। ঠিক কিনা জোরে বলে? মুসরি করস কেন নেবে? মনে করছ আমি দেখি না, তোর বস পার হয়ে আইনে আমি এদিকে সামনে এনে এনে এই জায়গাটা আরো সামনে মুসরি লাগাই দিয়েছে, মানে মনে করছে হুজুর আমরা দেখতেছেন। আমি এমন এক জায়গায় বসা, এখান থেকে তো সব দেখা যায়। কি কথা কর নাকি? উঠো না, উঠো না, কাজ হবে ভাই, কাজ হবে। আমি তোমাদের কত মহাব্বত করি তোমরা জানো না। হুজুরদের কলিজায় তোমাদের জন্য কতটা মহাব্বত তোমাদের বোঝানো সম্ভব না। মহাব্বত না থাকলে টাকার জন্য এখানে বয়ান করতে আসি না। কসম আল্লাহ, কসম আল্লাহ, বরিশাল থেকে এখানে টাকার জন্য আসা লাগে না। বরিশালে অভাব নাই মাহফিল, বরিশালে ঢাকায় অভাব নাই, টাকার জন্য এখানে আসি না। আসছি দিনের ওই দুইটা কথা শোনানোর জন্য, যে দিনের দুইটা কথা শুই না যদি আপনার আমার একটু উপকার হয়, আমার একটা কথাই যদি একজন মানুষ নামাজি হয়, এটা আমার উপকার হয়। রাগ করছ? ওই জৈন্যাটারে জিগাইতেছে, রাগ করছ? রাগ করিস না। আল্লাহ, আলেমরা আসলে কত মহাব্বত করে আপনারা জানেন না তো। আপনারা খালি হুজুর করে গালি দিতে পারলে মনে করেন বিশাল কাম করে আলাইছেন। একদম তো আছে এমন, খালি গালি দিতে পারলেই মজা পায়। কি কথা বলেন না কেন? তবে অবশ্য আপনাদের এলাকার মানুষ ভালো, আলহামদুলিল্লাহ বলেন।
আছে? এখানে তো আলহামদুলিল্লাহ নাই। আল্লাহ মাফ করুন, আমিন জোরে বলেন। আমার মুসলমান ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, মনে আছে না? ভুলে গেছে। আবু বকর যদি সাক্ষ্য উপস্থাপন করতে পারো, সাক্ষ্য উপস্থাপন করতে পারলে তাইলে মাফ আছে, নইলে ওদিকে উতবা দাঁড়ায় রইছে। আমার নবী বদদোয়া কি করে দিছেন? আমার নবীর দোয়া যেমন কারেন্টের মতো লাগে, বদদোয়াও বলেন না, বদদোয়া কারেন্টের মতো লেগে যায়। উতবাও ভালো করে জানতো যে মুহাম্মদ যেহেতু বদদোয়া দিছে, যে কোনো সময় আমারে কুকুরে মারবে, এই জন্য এর সাথে বডিগার্ড নিয়ে চলতো। ওই তখন থেকে নবীজির বদদোয়ার পর থেকে বডিগার্ড নিয়ে চলা শুরু করছে। লম্বা কথা, একবার ব্যবসা বাণিজ্য করে ফিরতেছে বাড়ির দিকে ফিরলে রাস্তায় এক জায়গায় সন্ধ্যার আগ মুহূর্তে তাঁবু টানাইছে রাত্রি যাপন করার জন্যে। আগেকার যুগ তো, রাস্তাঘাটে তো ভালো ছিল না, পায়ে হেঁটে চলা লাগতো। তো যেখানে তাঁবু টানাইছে তাকায় দেখে পাহাড়ের চূড়া থেকে একটা বাঘ বারবার করে উতবার দিকে তাকায়। কার দিকে তাকায় দিছে? উতবা যেই দিকে যায় বাঘটাও ঘাড় ঘুরায় ওই দিকেই তাকায়, ওর কাছ থেকে চোখ সরায় না। সাথী ভাইদের ডাক দেয়, দেখ রে, আমার তো বড় ভয় লাগে, বাঘটা আমার দিকে এমন করে তাকায় কেন? মনে হয় বাঘে আজকে আমার গায়ে ফেলবে। সাথী ভাইরা কয়, টেনশন করস কেন? মুহাম্মদ বদদোয়া করছে কুকুরে মারবে, তোরে বাঘে মারবে তো কয় নাই। উতবা কয় না, আমারে বাঘেই খাইব। হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লেখে যে পয়গম্বরে আরবি আসলে কুকুরের কথা বইলা বাঘই বুঝাইতে চাইছেন। কেন? কুকুর আর বাঘের মধ্যে একটা মিল আছে। কুকুরেও ছিঁড়া ফেরা খায়, বাঘেও ছিঁড়া ফেরা খায়। তবে আমার নবী কেন বাঘের কথা না বলে কুকুরের কথা বলছেন? অতিরিক্ত ঘৃণা প্রকাশ করার জন্যে নবীজি জবান থেকে কুত্তার কথা বের করছেন, তোরা যেন কুত্তায় মারে। কারণ যে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তারে দুনিয়ায় বাঁচায় রাখার অধিকার নাই। কথা বলেন না কেন? এখন তো ইসলামের বিরুদ্ধে বলতে পারলি পদ পজিশন বাড়ে, কথা কও না কেন? ক্রেডিট হয়ে গেছে এখন এটা। ওয়াজ মাহফিলে বাধা দেওয়া, ইসলামের বিরুদ্ধে কথা বলা, দ্বীনের বিরুদ্ধে কথা বলা, শিক্ষা সিলেবাস নিয়ে কথা বলা, এগুলো এখন ক্রেডিট হয়ে গেছে। 16 কোটি মুসলমানের দেশে ইসলাম নিয়ে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আর আপনারা চুপচাপ তাকায় তাকায় দেখবেন প্রতিবাদ করার কাম খালি হুজুরদের, আপনাদের কোনো কাম নাই। কে কইছে কাম আছে? আপনারই তো ওয়াজ একটু বুঝে শুনে করে হুজুর কথা। হায় রে মুসলমান, রাগ করেন না বাজান, রাগ করেন না। রাগ করলেই কি আমি তো একটু করে জামুই গে। তাকায় কয় অবস্থা, আশপাশের লোককে টেনশন করেন কেন? আপনি আমাদের নেতার ছেলে না? আপনারে বাঁচানোর জন্য যা যা লাগে সব আমরা করব। কি করবে? ওই যে ব্যবসা করে যেই বস্তাগুলো নিয়ে আসছি, বস্তাগুলো একটা একটা করে টাল দিয়া বিশাল উঁচু করব, অনেক উঁচু হবে। আপনারা সেখানে উপরে উঠে ঘুম পাড়াবো, আমরা নিচে চারিদিক ঘেরাও করে ঘুমাবো। বাঘের অভ্যাস হলো বাঘ আগে যারে পায় তারে খায়। তারপরেও যদি আপনার ভয় লাগে তাইলে আমরা 4 জন পাহারাদার রাখবো। 2 জন অর্ধেক পাহারা দেবে, 2 জন বাকি অর্ধেক রাত পাহারা দেবে। বাস ঘুমায় গেছে। পাহারাদার যারা দেওয়া শুরু করছে, রাত গভীর হলে তারাও ঘুমায় বসছে। বাঘ অপেক্ষায় ছিল ঘুম আসবে কখন। যখন দেখছে সব ঘুমায় বসছে, বাঘ ওখান থেকে নাইমা ইসা আগে পাহারাদার 2 জনের শরীরের সাথে নাক লাগায়া ঘ্রাণ নিতেছে। আল্লাহ তাআলা বাঘের নাকের মধ্যে ঘ্রাণের কোড নম্বর লাগাই দিছে। এই কোড নম্বরওয়ালা যেইটারে পাবি ওইটারে খাবি, বাকিগুলা খাবি না। কোড
নম্বর দিয়া নাকের ঘেরান নিয়ে তাকায় দেখে না এটা না, যতগুলো ঘুমায় রয়েছে সবগুলোর একটা একটা করে ঘেরান নিছে, এই জায়গায় নাই। কি ব্যাপার, গেল কই? দেখলাম তো, গেল কই? বাঘ অনেকক্ষণ শেষ টেস কইরা হঠাৎ করে চোখ ঘুরায় তাকায় দেখে, হাই রে, এরই তো খুঁজতেছিলাম। কথা কয় না? এবার বে 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 বাঘ উপরে উঠছে, উপরের দিকে উঠা নাক দিয়ে ঘেরান লাগায় দেখে কোট নম্বর মিলছে। কথা কয় না? নাক দিয়ে ঘেরান লাগায় কি দেখে? কোট নম্বর মিলছে। বাস, বাঘ এখন দাঁড়ায় থেকে, ওখানেই দাঁড়ায় থেকে বাঘ, আল্লাহ এই মুহূর্তে যদি আমি হাত ধরে টান দেই আমি সাকসেসফুল হব না, আমি যদি পা ধরে টান দেই সাকসেসফুল হব না, কারণ হাত ধরে পাও ধরে টান দিলে চিৎকার দেবে আর লোকজন এসে আমারে মাইরা ফেলবে, হবে না। বাঘ দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, আল্লাহ তোমার নবীর দুশ্মনকে দুনিয়ার থেকে বিদায় করব, আমার মুখের গ্রাসটা বড় করে দাও। সুবহানাল্লাহর এই আওয়াজ, বাঘের গ্রাস বড় হয়ে গেছে। বাঘ এবার এক গ্রাসে ওতবার পুরো চেহারাটা ভেতরে লয়া ঠিক কণ্ঠনালীর মাঝখানে দুই দাঁত ঢুকায় দিস। জোরে বলেন না, আওয়াজ দিবা, চিল্লাইবা, কাজ হবে না। কথা বলার আওয়াজ দেওয়ার মতো কায়দা নাই, চিল্লানোর মতো কায়দা নাই। বাঘ ওখানে মৃত্যু নিশ্চিত করা টানতে 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 পাহাড়ের চূড়ায় নিয়ে গেছে। পাহাড়ের চূড়ায় নিয়ে হাতগুলো আলাদা করছে, পা আলাদা করছে, চেহারা আলাদা করছে, নাক আলাদা করছে, হাত পা আলাদা করছে, পেটের নাড়ি ভুড়ো বের করে কলিজাটা আলাদা করেছে। মনে হয় যেন বাঘ চারিদিকে ঘুরে 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 আর বুঝাইতে চায়, আগামীকাল সকালবেলা তোরা ওইটা তাকায় দেখবি নবীর দুশ্মন আর আল্লাহর দুশ্মন উতবাকে দুনিয়ার থেকে বিদায় করেছি, আর তখন তোরা আফসোস করবি আমি বাঘ এটা দেখা আল্লাহর কাছে শুকর আদায় করব আর আমার কলিজা ঠান্ডা করব। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। الله أكبر। চিল্লা ইহুদিটাও তাকায় তাকায় বলে, মুহাম্মদ আসলে আমরা তোমারে গালি দেই নাই, তোমারে গালি দিছে আমার আল্লাহরে গালি দেই নাই, কারণ জানে আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমার নবী সহ্য করবেন, আল্লাহর বিরুদ্ধে কথা বললে আমার নবী নিজেও সহ্য করতে পারবেন না। ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, মুসলমান বন্ধুগণ আমার, এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ডাক দেয়। আবু বকর, সাক্ষী তোমার কাছে কেউ আছে নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, পয়গম্বর আমার কাছে সাক্ষী কে থাকবে? আমি একা একা রাস্তা দিয়ে চলতেছিলাম, বদমাশ ইহুদি দুইটা আপনাকে আর আল্লাহকে গালি দিয়েছে ফকির বইলা, আমার কাছে সাক্ষী কেউ নাই। পয়গম্বর আরবি বলেন, যদি সাক্ষী কেউ না থাকে বিচারের জন্য রেডি হয়ে যাও। রাহমাতুল লিল আলামিনের দিকে তাকাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, পয়গম্বর আপনি যা শাস্তি দিবেন তা মেনে নেব, তবে আজকে রাত একটু সুযোগ চাই। আজকে রাতটা যদি সুযোগ দেন, আগামীকাল ফজরের পরে আপনি যা ফয়সালা করবেন তাই আমি মেনে নেব। আমার মুসলমান ভাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন বাড়িতে। আজকে আবু বকর সিদ্দিকের চোখে ঘুম নাই, সব ঘুমায় পড়েছে, আবু বকর সিদ্দিক ঘুমায় না। আবু বকর সিদ্দিক রাত্রিবেলায় যায় নামাজ বিছাইয়া চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে আর ডাক দেয়, দয়ার মালিক
ইহুদি দুইটা তোমারে ফকির বলে গালি দিছে, দুনিয়ার কেউ যদিও না শুনে আল্লাহ তুমি শুনছ। আজকে আমাকে আসামের কাঠগড়ায় নবীর সামনে দাঁড় করাইছে। আগামীকালকের মধ্যে যদি আমি সাক্ষী দিতে না পারি, সাক্ষী উপস্থাপন করতে না পারি, পয়গম্বরে আরবি আমাকে শাস্তি দিয়ে দেবে। ওগো আল্লাহ, আমি তো তোমার ইজ্জত রক্ষা করার জন্যই লড়াই করেছি, নবীর ইজ্জত রক্ষা করার জন্যই লড়াই করেছি। তবে আজকে আমি আসামি, যেমন করে হোক তুমি আমাকে হেফাজত করো। মুসলমান বলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উদউনি আস্তাজিব লাকুম নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ তাআলা বলেন পয়গম্বর আপনার উম্মত বিপদে পড়ে গেছে, মুসিবতের মধ্যে পড়ে গেছে, আমি আল্লাহকে ডাকতে বলেন, ডাকতে বলেন। আমি আল্লাহকে ডাকলে আমি আল্লাহ ডাকের সাড়া দেব। কোথায় আমি আল্লাহকে ডাকবে? শুধু ঘরের মধ্যেই ডাকলে আমি আল্লাহ শুনি এমন নয়, বাজারে বসেও যদি আমি আল্লাহকে ডাক দেয় আমি আল্লাহ তাআলা সেখানে বসেও শুনি। পাহাড়ের চূড়ায় বসেও যদি ডাক দেয় আমি সেখানেও বসে শুনি। পানির মধ্যে বসেও ডাক দেয় আমি সেখানে বসেও শুনি। বন জঙ্গলের মধ্যে গিয়েও যদি আমি আল্লাহ তাআলাকে ডাকার মতো বান্দা ডাক দিতে পারে, আমি বান্দার ডাকের সাড়া দেওয়ার জন্য তৈয়ার। আবু বকর সিদ্দিক সারাটা রাত চোখের পানিগুলো ছেড়ে 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 আল্লাহর কাছে কাঁদতে আরম্ভ করেছে আর ডেকে বলে, দয়ার মালিক, দুনিয়ার কেউ যদিও শুনে নাই কিন্তু তুমি শুনেছ। শুনছেন কে? আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলেন শুনছেন। আর জোরে বলেন কে? আমার মুসলমান ভাই, সকালবেলা সব সাহাবীরা চলে আসছে, ফজরের নামাজ পড়ার জন্য চলে আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চলে আসছে। সাহাবায়ে কেরামদের মনে বড় ব্যথা, মনে বড় কষ্ট। ফজরের নামাজের পরেই বুঝি আবু বকরের শাস্তি রেডি হয়ে যাবে। রাহমাতুল লিল আলামিন যদিও আদালতের মধ্যে দাঁড়াইয়া ইনসাফের বিচার করার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে রায় দেবে, কিন্তু আবার নবীর বড় মায়া, এই আবু বকর সিদ্দিকের জন্য নবীজির কলিজা পুড়ে ছাই হয়ে যায়। রাহমাতুল লিল আলামিন কোনো কথা বলেন না, পয়গম্বর আরবি অপেক্ষায় আছে। আবু বকরকে কেমনে বাঁচাবো? ইসলামের বিধান তো কায়েম করা লাগবে, আবার আবু বকরকেও শাস্তি কেমনে বা আমি দেব? এরে দুনিয়ার মুসলমান, রাহমাতুল লিল আলামিন নামাজ কমপ্লিট করলেন। সাহাবায়ে কেরাম সব মসজিদে নববীতে বসে আছেন। আমার নবী মসজিদে নববীর মেম্বরের মধ্যে বসা। ইহুদি দুইটা মসজিদের মধ্যে চলে আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসামির কাঠগড়ায় দাঁড়ায় গেছে। আমার নবী আবার ডাক দেয়, রে আবু বকর, সাক্ষী কাউরে আনসুনি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই গতকালকের মতোই আজকে আবার উত্তর দিচ্ছেন, পয়গম্বর আমি তো আগেই বলেছি ওখানে আমি একা ছিলাম আর ইহুদি দুইজন ছিল। আমি শুনেছি অবশ্যই তারা গালি দিয়েছে, কিন্তু আসলে এই দুইজন আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, আমার পক্ষে এই ইহুদি দুইজন সাক্ষী দেবে না। পয়গম্বর আরবি রাহমাতুল লিল আলামিন যিনি পাশে বসে বসে লিখবেন আদালতের কথা, তাকে আঙ্গুলের ইশারা করে ডেকে বলবেন, ইশারা করবেন। এই অবস্থা আঙ্গুলটা আমার নবী উঠাইছেন। হঠাৎ করে রাহমাতুল লিল আলামিন খেয়াল করলেন কে যেন পেছন দিক দিয়ে এসে নরম একটা হাত দিয়া আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আঙ্গুলটা ধরে ফেলেছে। আমার নবী চেহারাটা পেছন দিকে ঘুরাইলেন। আস্তে করে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কানের কাছে মুখ লাগায় দিয়া ডাক দেয়, পয়গম্বর, আল্লাহ পাকের বান্দা আপনার সাহাবী আবু বকরের শাস্তি দিবে, দেওয়ার আগে আল্লাহ পাকের আয়াত নাজিল হয়েছে শুনে নেন।
লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, পয়গম্বর দুনিয়ার কেউ শুনে নাই, কেউ শুনে নাই, কিন্তু আমি আল্লাহ তাআলা শুনে ফেলেছি। ইহুদি দুইটা গালি দিয়েছে, আল্লাহ তাআলাকে তারা ফকির বলে গালি দিয়েছে। এর দুনিয়ার মুসলমান, পয়গম্বর আরবি রাহমাতুল লিল আলামিন ইনসাফওয়ালা নবী ছিলেন, ইনসাফওয়ালা নবী ছিলেন, ঠিক কি না জোরে? এই জন্যই বলি শুধুমাত্র আমার নবীকে ইত্তেবা করলে হয় না, বরঞ্চ আমার নবীর ইত্তেবায়ের সাথে সাথে মুহাব্বত রাখতে হয়। শুধু মুহাব্বত করলেও হয় না, সাথে সাথে ইত্তেবাও রাখতে হয়। তাহলে আমার নবীর অনুসরণও লাগবে, আমার নবীর মুহাব্বতও লাগবে। কথা বলেন ঠিক কি না? এবার মাথায় টুপি লাগাইব আমার নবীর মুহাব্বত কইরা, মুখে দাঁড়িয়ে রাখবো আমার নবীর মুহাব্বত কইরা, সুন্নতি পোশাক পড়ব আমার নবীকে মুহাব্বত করে, নামাজ পড়ব আমার নবীকে মুহাব্বত করে। আমার নবীর মুহাব্বত করাও হবে, ইত্তেবাও হবে। কথা জোরে বলেন ঠিক কি? মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরামদের দিকে তাকাও, রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা এক একজন আমার নবীকে এত এত বেশি মুহাব্বত করত, নিজের সন্তানের চেয়ে পর্যন্ত বেশি, নিজের বাবার চেয়ে পর্যন্ত বেশি, নিজের মায়ের চেয়ে পর্যন্ত বেশি। কলিজার টুকরা সন্তান ছাড়তে রাজি, আমার নবী ছাড়তে রাজি না। আল্লাহু আকবার, চিল্লায়ে জোরে কও। এই দুনিয়ার মুসলমান, এই জন্যই তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়, পয়গম্বর আমার কাছে তিনটা জিনিস দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয়। এর মধ্যে এক নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আপনার সুন্দর চেহারাটার দিকে তাকাইয়া থাকা আমার কাছে বড় প্রিয়। দ্বিতীয় নম্বর ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আমার যত সম্পদ আছে সব আপনার জন্য খরচ করা আমার কাছে প্রিয়। আবু বকর সিদ্দিক বলেন, নবী আমার তিন নম্বর চাহিদা হলো, আমার বারবার করে মনটায় চায়, আমার একটা বাচ্চা মেয়ে আছে মাত্র 6 বছর বয়স, নাম তার আয়েশা। আমার বারবার করে মনটায় চায় আমার আয়েশাকে আপনার কাছে বিয়ে দেব। আল্লাহু আকবার বলেন না? আমার নবী হ্যাঁ বলেন না, না বলেন না, চুপচাপ করে বসে আছেন রাহমাতুল লিল আলামিন। কারণ হ্যাঁ বললেও সমস্যা, না বললেও সমস্যা। হ্যাঁ যদি বলেন তাইলেও অসুবিধা, এত ছোট্ট বাচ্চাকে আমার নবী কেমনে বিয়ে করবেন? আবার যদি ডাইরেক্ট না বলেন তাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো এত প্রিয় সাহাবী বড় কষ্ট পেয়ে যায়। রাহমাতুল লিল আলামিন চুপচাপ করে বসা আছেন, হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে একটা রেশমি রুমাল নিয়ে জমিনের মধ্যে নামলেন। পয়গম্বর আরবির হাতের মধ্যে দিয়া ডাক দেয়, নবী আমার এই রেশমি রুমালটার মধ্যে নাকি একটা মেয়ের ছবি আছে। আল্লাহ তাআলা বলেছেন এই মেয়েটাকে যদি পছন্দ হয় বিয়ে করলে আমার আল্লাহ খুশি। নবী আমার আস্তে করে রেশমি রুমালটা খুলে তাকায় ডাক দেয়, আবু বকর তাকায় দেখো এই ছবিটা কার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন, ডাক দেন, নবী আমার আল্লাহর কসম করে বলি এই যেই ছবিটা দেখা যায় এটাই তো আমার মেয়ের ছবি। আমার নবী ডেকে বললেন, আবু বকর এখন তোমার মেয়েটা ছোট না বড়, ভালো না মন্দ, সুন্দর না অসুন্দর, যেহেতু আল্লাহ নিজে বলেছে আমি বিয়ে করার জন্য তৈয়ার। আল্লাহু আকবার, জোরে বলা যাবে? মুহাব্বত কাকে বলে মুসলমান জানো? মুহাব্বত কাকে বলে? রাহমাতুল লিল আলামিন যেদিন সমস্ত সাহাবায়ে কেরামদেরকে কাঁদে সুখের সাগরে ভাসিয়ে রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়া থেকে চলে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পরের দিন ইমামতির মুসাল্লায় দাঁড়াইছেন।
ফজরের নামাজের ইমামতি করার জন্য আবু বকর সিদ্দিক দাঁড়াইছেন। সাহাবায়ে কেরামদের চোখে পানি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চোখের মধ্যেও পানি। এই মুসলমান, এতদিন যদিও আবু বকর সিদ্দিক ইমামতি করেছে, কিন্তু তাদের মনের চিন্তার চেতনা ছিল হয়তো আমার নবী কোনোদিন সুস্থ হয়ে আসবে। আজকে আমার নবী আর নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন হইয়া আজকে ইমামতির মুসল্লায় দাঁড়িয়েছেন। আমিরুল মুমিনিন নিযুক্ত হইয়া ইমামতির মুসল্লায় দাঁড়িয়েছেন। নামাজ পড়াইতেছেন আবু বকর, পিছনে দাঁড়িয়েছেন সাহাবায়ে কেরাম। হযরত ওমর দাঁড়িয়েছেন, হযরত ওসমান দাঁড়িয়েছেন, হযরত আলী দাঁড়িয়েছেন, সব সাহাবায়ে কেরাম দাঁড়ানো। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু পাশে দাঁড়ানো। নামাজ কমপ্লিট হয়ে গেলে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু আস্তে আগের থেকে সামানা রেডি করেছেন, সফরের সামানা রেডি করে কমপ্লিট কইরা নামাজ কমপ্লিট হয়। রাহমাতুল লিল আলামিনের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দিকে হাতটা বাড়ায়া দিয়া ডাক দেয়, আমিরুল মুমিনিন বিদায় দেন, আর মদিনায় থাকবো না। কেন রে বিলাল, মদিনায় কাম থাকবে না? হযরত ওমর বলেন, রে বিলাল, মদিনায় কেন থাকবি না? কি তোর প্রয়োজন বল না, সব প্রয়োজন তোর মেটাবো। হযরত ওসমান বলেন, ভাই, আল্লাহ তাআলা আমাকে যেমন সম্পদ দিয়েছেন তেমন আমার মনটাও দিয়েছেন। তুমি যদি বলো আমি তোমাকে সম্পদ দিয়ে সহযোগিতা করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাই বিলাল, আমি ভালো করে জানি নবীর কাছ থেকে নিয়ে তুমি সম্পদ খরচ করতা। আজকে বুঝি নবী নাই, এই জন্যে বুঝি তুমি মদিনা ছেড়ে চলে যাইবা। টেনশন করো না, চিন্তা করো না, আমি আবু বকরের কাছে তুমি মন খুলে খুলে বলবা আমার তোমার কি প্রয়োজন আছে, সব আমি আবু বকর মিটাইয়া দেব। যদি এখান থেকে না পারি, বাইতুল মাল থেকে তোমার জন্য মাসিক ভাতা নির্ধারণ করে ফেলবো। হযরত বিলাল চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করে আর ডাক দিয়া কয়, ভাই, আমি সব কিছু বুঝলাম, কিন্তু আমি টাকার জন্য মদিনা ছাড়ি না, সম্পদের জন্য আমি মদিনা ছাড়ি না। আমার বড় মনে কষ্ট হয়। রাহমাতুল লিল আলামিন যখন রাস্তায় হাঁটতেন, আমি নবীজির সামনে সামনে হাঁটতাম, রাস্তা থেকে কাঁটাগুলো সরায়া দিতাম। আমার নবীর জন্য কাঁটা সরায়া সরায়া রাস্তা রেডি করতাম, পাহাড়িয়া রাস্তা থেকে পাথর সরায়া দিতাম, নবীর জন্য রাস্তা রেডি করতাম। আজকেও তো মদিনায় চলবো, আমার নবী আমার পিছনে হাঁটবে না, আমি বিলালের বড় কষ্ট হবে, আমি একা একা মদিনায় চলতে পারবো না। ওগো সাহাবীরা, তোমরা আমার কষ্ট আর দুঃখ বুঝবা না। আমি নবীজির আগে দৌড়ায় মসজিদে নববীর সামনে দরজায় কাছে এসে দাঁড়ায় থাকতাম। আমার নবী জুতা খুলে মসজিদের মধ্যে ঢুকবে, আর আমি নবীজির জুতা দুইটা দুই ভাঁজ করে আমার বগলের তলায় নিয়ে রাখবো। আজকে আমার নবী না, আমি কার জুতাটা আমার বগল তলায় নিয়ে রাখবো। আমার নবী আজ নাই, আমি কার জন্য রাস্তা তৈরি করব। আমার নবী নাই, আমি কার জন্য মদিনার রাস্তায় হাঁটবো। আমি আর মদিনায় থাকবো না। সাহাবায়ে কেরাম হাজারো বলে বলে ও বিলাল রে মদিনায় রাখতে পারলেন না। হযরত বিলাল চলে গেলেন মদিনা থেকে বের হইয়া ওই সিরিয়ার দামেস্ক এলাকায় চলে গেলেন রে মুসলমান। একদিন দুই দিন নয়, 6 মাস হয়ে গেল। 6 মাস পরে হযরত বিলাল হঠাৎ করে স্বপ্ন দেখে। আমার নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্নের মধ্যে ডাক দেয়, এরে বিলাল তুই কই? আমার রওজার পাশে তো সবাই দাঁড়ায়, তুই বিলাল 6 মাস হয়ে গেল এখনো একটা বারও দাঁড়াইলি না। আবার কবরের পাশে আবু বকর দাঁড়ায়, ওমর দাঁড়ায়, ওসমান দাঁড়ায়, আলী দাঁড়ায়, সবাই আমার কবরের পাশে এসে দাঁড়ায়। বিলাল তুই কই? হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু আমার নবীর স্বপ্ন দেখা সিরিয়ার দামেস্ক থেকে হাইটা হাইটা মদিনার উদ্দেশ্যে রওনা করেছেন। মদিনার গলির মধ্যে হযরত বিলাল হাঁটে
মাসুম বাচ্চাগুলো দৌড়ায় গিয়া ডাক দেয়, মাগো মনে হয় নবী দুই একদিনের মধ্যে মদিনায় আসবে। মা ডাক দিয়া বলে, কেন রে বাবা বলে, মা শুনেছি দেখেছি বিলাল মদিনায় আসছে। নবী যেদিন দুনিয়ার থেকে চলে গেছে দু একদিন পরে বিলালও চলে গেছে, আজকে বিলাল ফিরে আসছে, মনে হয় আমার নবীও ফিরে আসবে। ময়দানের মধ্যে কান্না। সাহাবায়ে কেরাম খবর পায় দৌড়ায় হযরত বিলালকে দেখার জন্য আসছে। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু রাহমাতুল লিল আলামিনের রওজার পাশে দাঁড়ায় 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 কান্না করে। সাহাবায়ে কেরাম এসে সবাই হাজির। সব সাহাবীরা ডাক দেয়, রে বিলাল তুমি চলে যাওয়ার পরে রুহানি কণ্ঠের আজান আর আমরা শুনিলাম, অনেকদিন পরে ফিরে আসছো বিলাল, একটু কি রুহানি কণ্ঠের আজান আমাদেরকে দিয়ে শুনাইবা? হযরত বিলাল ডাক দেয়, না রে ভাই না, যে আজান দিলে আমার নবী ইমামতি করেন না, এমন আজান আমি বিলাল দিতে পারবো না। আমি বিলালের পক্ষে এমন আজান দেওয়া সম্ভব না যে আজান দিলে আমার নবী ইমামতি করে না। সাহাবায়ে কেরাম দাঁড়ায় দাঁড়ায় বলে, বিলাল রে এমন করে বলে কোনো লাভ নাই, তোরা খুঁজা দেখ নবীর নাতি দুইজন সব গিয়ে খুঁজতেছেন, কই হাসান কই হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। সবাই গিয়া খুঁজা ডাক দেয়, তোমরা দুইটা ভাই যদি বিলাল রে বলো বিলাল আজান দেবে। সব সাহাবায়ে কেরামদের কথাবার্তা শুই না, ছোট্ট দুইটা ভাই হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা হযরত বিলালের পায়ের কাছে এসে দাঁড়ায়া জামা ধরে ধরে টানে আর ডাক দেয়, নানার মুয়াজ্জিন কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান আমরা শুনি না, একটু কি আজান আমাদেরকে শুনাইবা? হযরত বিলাল দুই ভাইয়ের দিকে তাকায় দেখে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা চেহারার মধ্যে যেন নবীর চেহারার ছাপ খুঁজে পাওয়া যায়। দুই ভাইয়ের জড়ায় দুইরা বিলাল কান্দে, চোখের পানিগুলো ফালা ফালা কান্দে আর ডেকে বলে, রে হাসান রে হুসাইন, যেহেতু বলছো আমি আজান দেব, অবশ্যই আজান দেব। তোমরা দুইজন বলছো, আমার কাছে মনে হয় যেন আমার নবী আয়েশা আমারে বলতেছে। হযরত বিলাল আজান দিতে আরম্ভ করলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। মদিনার ছোট ছোট বাচ্চাগুলো আজানের শব্দ শুই না খেলাধুলা বন্ধ করে দিয়ে মায়ের কাছে দৌড়ায় চলে গেছে। মা নতুন কাপড় পরায় দাও, নতুন একটা মাথায় টুপি দিয়ে দাও, মা গোসল করাইয়া দাও, মনে হয় নবী ইমামতি করবে। বিলাল আজান দেয়, আমার নবী ইমামতি করবে। আগে তো বিলাল আজান দিলে আমার নবী ইমামতি করতেন, মনে হয় আজকেও বিলাল ইমামতি করবে। পরায় দাও, নতুন নতুন কাপড় পরিয়ে দাও। ছোট ছোট বাচ্চাগুলো মসজিদে আসে, সাহাবায়ে কেরাম দৌড়ায় দৌড়ায় মসজিদে আসে। এ মুসলমান, হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু আজান দিতে দিতে শুরু করেছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই শব্দ পর্যন্ত আইসা হযরত বিলাল একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। সাহাবায়ে কেরাম সব চলে আসছেন দৌড়া, এরে বিলাল কি হলো তোমার? হযরত বিলালের অনেকক্ষণ হয়ে গেল হুশ ফিরে আসেলা। অনেকক্ষণ পর হযরত বিলালের যখন হুশ ফিরে আসেন, বিলাল চোখের পানিগুলো ছেড়ে কান্দে আর ডেকে বলে, আমি আগেই না বলেছিলাম নবী যে ইমামতি করে না আমি সেখানে আজান দিতে পারি না। শোনো, আমি যখন আজানের মধ্যে বলতে বলতে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম, আমার মনে চিন্তা হলো আগে তো আজান দিলে আমার নবী দাঁড়ায় দাঁড়ায় পেছনে শুনতেন, আজকে বুঝি আমার নবী না
তো আমি কারে আজান শোনাবো? আগে তো আজান দিলে আমার নবী ইমামতি করতেন, আজকে আমার নবী বুঝি আর ইমামতি করবেন না, তাই না আমি কারে আজান শোনাবো? এটা ছিল অরিজিনাল মোহাব্বতের কথা। হইয়া তোমার আমার কলিজার মধ্যে আমার নবীর মোহাব্বত ঢুকানো লাগবে। আমার নবীর মোহাব্বত কলিজার মধ্যে ঢুকাইয়া নবীর সুন্নাহ অনুযায়ী জীবনটাকে পরিচালনা করতে হবে মুসলমান। কারণ হলো সময় বেশি দিন নাই, দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। দুনিয়ায় আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমনও হয় দাদা দুনিয়ায় থাকে, নাতি দুনিয়ার থেকে বিদায় হয়, বাবা দুনিয়ায় থাকে, সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়। এমন হয় কি হয় না? চিল্লায় আওয়াজ করে বল। পেছন দিকে ফিরে দেখো, বাবা অনেকের নাই, দাদা অনেকের নাই। আজকের এই মজলিসেও খুঁজলে পাওয়া যাবে অনেক মানুষ মা হারা, কত মানুষ বাবা হারা আছে না নাই? চিল্লা বলো। আমি নিজেও তো একজন মা হারা মানুষ। আমি তো প্রায় বলি রে বাজার, এই যুবক আজকের এই মাহফিলটার মোনাজাত করে দিলে বাসায় যাইবা, হয়তো দরজার মধ্যে টোকা দিলে তোমার মা দরজা খুলবে। পিয়াজাদি বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না। আজকের এই মজলিসে এমন অনেক মানুষ খুঁজে পাওয়া যাবে যাদের বাবাও নাই, যাদের মাও নাই। আজকের এই মজলিসে আমার মতো কার কার মা নাই? একটু হাত দুইটা উঁচা করে দেখা। কার কার বাবা নাই? বাজান আপনারাও হাতটা উঁচা করে হাত তুলে রাখেন। আমার যুবকগুলো তাকায় তাকায় দেখো মানুষগুলোর চোখ দিয়ে কেমনে পানি বের হয়, বাবারা মানুষগুলো কেমনে কাঁদে। এরে যুবক তাকাইয়া তাকাইয়া দেখ, তাকাইয়া দেখ, মাহারা মানুষদের চোখে পানি, কারো চোখের কোটায় পানি জমে গেছে, কারো চক্ষু দুইটা লাল। আজকে এদের কাছে দুনিয়ার সব কিছুর চেয়ে মা বেশি দামি। আজকে দুনিয়ার সব কিছুর চেয়ে বাবা তাদের কাছে দাও। আরে মুসলমান, বোঝা গেল কেউ দুনিয়ায় থাকার জন্য আসে নাই। আপনি আর আমিও দুনিয়ায় থাকতে পারবো না। হাতগুলো লাভা। ও দুনিয়ার মুসলমান, যদি থাকতে না পারি আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে বিদায় করতে হবে, ওয়াদা করে বিদায় হতে হবে। ও গো দয়ার মালিক, যেহেতু আমরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে নেব, যেন তোমার পাক্কা সাচ্চা বান্দা হয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে পারি, তোমার নবীর খাঁটি আশিক হয়ে বিদায় নিতে পারি। আজকের ময়দানটা ওয়াদা করে বিদায় হও। এতদিন যারা নামাজ পড়ো নাই, আজকের এই ময়দান থেকে বিদায় হইবা, আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। এতদিন নবীর দুশ্মনী করছো, আর দুশ্মনী করবো না। এতদিন শয়তানের রাস্তায় চলেছি, আর শয়তানের রাস্তায় চলবো না। আল্লাহর দ্বীনের রাস্তায় চলবো। কারা কারা রাজি? মালিকের দুইটা হাত উঠাইয়া দেখা, আওয়াজ দিয়ে চোখের পানি ফেলে ডাক দাও আল্লাহ। আরো জোরে আল্লাহ, জবান খুলে আল্লাহ। দয়ার মালিক, তোমার গোলামদের চেহারার দিকে তাকায় দেখো, কেউ তো চোখের পানি ছেড়ে কান্না করে আর মাপ চায়। আল্লাহ, আমরা সবাই মিলে ওয়াদা করলাম আর শয়তানের রাস্তায় চলবো না, তোমার নবীর রাস্তায় চলবো, আল্লাহর হুকুম অনুযায়ী চলবো। আল্লাহ, তোমার বিধান অনুযায়ী চলবো। আল্লাহ, তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। আওয়াজ দিয়া জবান খুলে বলো আমিন। আর